এই কুর্তির কাটিং ও স্টিচিং ভিডিও মেক করার জন্য চলে গেলাম কাপড় কিনতে। তো চলে আসছি আমি সাভার শ্রীপুরে এটা হচ্ছে পাইকারি মার্কেট। এখানে অনেক সুন্দর সুন্দর আর অনেক রিজনেবল প্রাইসে গজ কাপড় পাওয়া যায়। তো আমি চাচ্ছিলাম যে এই কুর্তির জন্য এবার একটু প্রিন্টের মধ্যে কাপড় নিব, যেহেতু একটা আমি এক কালারের মধ্যে বানিয়েছি। তাই চাচ্ছিলাম এবার একটু প্রিন্টের কাপড় নিয়ে এই ডিজাইনটা মেক করি। তো এখানে এই তিনটা কাপড়ের মধ্যে এই দুইটা কাপড় আমার ভালো লেগেছে, একটা ল্যাভেন্ডার কালার আর একটা হচ্ছে স্কাই ব্লু কালার। তো আমি স্কাই ব্লু কালারটাই নিয়েছি। আর এই কাপড়টা এত সফট, এত আরামদায়ক, মানে কি বলবো, এইটা পরলে একদম গায়ের সাথে মিশে থাকবে। খুবই আরামদায়ক। এটার গজ নিয়েছে 65 টাকা করে। আর সাথে নিয়েছি ম্যাচিং লেস। এই কাপড়টা দিয়ে আমি দুইটা ডিজাইনের ড্রেস মেক করেছি, একটা হচ্ছে কামিজ স্টাইলের কুর্তি আর একটা হচ্ছে আগের ডিজাইনটা। দুঃখের বিষয়, আমি যখন এই কুর্তিটার মেকিং ভিডিও কমপ্লিট করে ফেলি, তখন আমি ভিডিওতে দেখি যে ভিডিওতে একদমই কোনো কিছু বোঝা যাচ্ছে না, কাটিং প্লাস সেলাই। কারণ এই কাপড়টা প্রিন্টের হওয়ার কারণে এটার মধ্যে চকের দাগ ঠিক মতো বোঝা যাচ্ছিল না। কতটুক মাপ নিয়েছি, কোথায় দাগ দিয়েছি, কোনো কিছুই আসলে ক্যামেরায় দেখা যাচ্ছিল না। তাই বাধ্য হয়ে আমি আবার এই কাপড়টা নিয়ে আসছি। যেহেতু সবাই এই ড্রেসের টিউটোরিয়াল চাচ্ছিল, তাই আমার মনে হলো এই ড্রেসটা যদি এক কালার কাপড় দিয়ে মেক করি তাহলে ক্যামেরায় খুব ক্লিয়ার ভাবে বোঝা যাবে। এই কুর্তিটাও কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে। এটা হচ্ছে কামিজ স্টাইলের শর্ট কুর্তি বলে এটাকে। আর এটার পিছনে এইরকম পুরাটা হচ্ছে বডি ফিটিং করার জন্য ফিতা দেওয়া থাকবে। এই কুর্তিগুলো জিন্স দিয়ে পরলে খুব বেশি সুন্দর লাগে। কোন ডিজাইনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।